আমার এই স্টোরিটা বুঝতে গেলে আগের ভিডিও দেখতে হবে। সকাল সকাল রুম থেকে বেরিয়ে গেছিলাম পেনাং হিলটা ঘুরে দেখবো বলে। লোকাল বাস ধরে এসে পৌঁছেছিলাম পেনাং হিলের গোড়ায়, যেখান থেকে আমি ফানিকুলার রাইড নিয়ে ওপরে এসেছিলাম এবং অর্ধেক দিনটা আমি পেনাং হিল ঘুরে কীভাবে নিচে নেমেছিলাম সেই সম্পূর্ণ গল্পটা আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি। এই ভিডিওটা তারই কন্টিনিউশন। চলে এসেছি একদম নিচের দিকে। এখান থেকে রাস্তা একটা ছোট্ট ডিটোর নিয়েছি, যেখানে আমাকে বটম স্টেশনটা আছে তার সামনে না বের করে একটু আগে বের করেছে। সময় এখন বিকাল 3:30। এইখান থেকে 1 কিলোমিটার রাস্তা হচ্ছে কেকলক্সি টেম্পল। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। বাট আমার এখানে এখন গুড আফটারনুন, বিকাল 3:45 বাজে। এখন আমি পেনাংয়ে আছি আর কেকলক্সি টেম্পল ঘুরবো অবশ্যই, কিন্তু তার আগে কেকলক্সি টেম্পল আসার জন্য জর্জ টাউনে 204 নম্বর বাস চলে। 204 নম্বর বাস ধরে ডাইরেক্ট আসা যায়। বাট আমি এর আগের ভিডিওতে পেনাং হিলে ছিলাম, সেখান থেকে আমি ট্রেক ডাউন করেছি, করে এসে তারপরে এই কেকলক্সি টেম্পল পর্যন্ত আমি হেঁটেই চলে এসেছি। এবার এখানে এসে আমার দুপুরে খাওয়ার প্রয়োজন। এখানে এসেছি, এখানে সব থেকে প্রথম কথা হচ্ছে যে খাবার নিজে থেকে নিয়ে নিতে হবে। চিকেন নিই বা ডিমের অমলেট নিই বা ডাল নিই, ওরা শুধু ভাতটা দিয়ে দেবে, এইটুখানি একটু ভাত দিয়ে দেবে, বাকিটা আমাকে বেছে বেছে নিতে হবে। আমি যা যা নিয়েছি সেগুলো আমি দেখাই। এখানে ডিমের অমলেট আছে, এখানে একটা ফ্রাই চিকেন লেগ পিস আছে, এটা একটু চাটনি আছে, আর এখানে ভাত, আর এটা একটু মাছের ফিশ কারি আছে। সো এবার এখানে নিয়ম হচ্ছে যে তুমি প্রথমে থালায় নিয়ে নাও যে কী কী খাবে। সেই থালাটা গিয়ে এখানে কাউন্টার আছে, এই কাউন্টারে নিয়ে যেতে হবে থালাটা। এবার ওরা দেখে ক্যালকুলেট করে বলে দেবে যে কত টাকা হয়েছে। আমার হয়েছে 11 রিঙ্গিট, 11.2। আমি 11 দিয়েছি, নিয়ে নিয়েছে, মানে অলমোস্ট 230 টাকার মতন খাওয়া। এখানে কিন্তু এরকম নয় যে গিয়ে আমি আবার নিয়ে চলে আসবো, সেরকম নয়। চিকেন লেগ পিসের একটা কষা টাইপের, কিন্তু ওটা মিষ্টি, ওই জন্য ওটা আমি নিয়ে নিই। আমি ফ্রাইটা নিয়েছি। একটা ডিমের অমলেট, ডিমের অমলেটটা বড় আছে, অনেকটাই বড়। আর লঙ্কার আচার নিয়ে নিয়েছি একটুখানি, ব্যাস। আর আমি যে জায়গাটা বসে খাচ্ছি সেটা হচ্ছে একটা লোকাল ফুড এরিয়া। এখানে কিন্তু কোনো টুরিস্ট নেই। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যেতে হয় কেকলক্সি টেম্পলের দিকে। খেয়ে বেরিয়ে গেলাম, বিকাল 4:15 বাজে। তাড়াতাড়ি যাই, গিয়ে মন্দিরটার দর্শন করে আসি। এরপরে আর সময় থাকবে না, অন্ধকার হয়ে যাবে। আর আমার হোস্টেলে ফিরে একটা বড় কাজ আছে, তাড়াতাড়ি পৌঁছতে পারলে ভালো। এখানে আমাদের মতন ওরকম পেট উঁচু করে খায় না, যতটা প্রয়োজন ততটাই খায়। সেই কারণে এরা ফিট থাকে, স্লিম থাকে। আমার খিদে পেয়েছিলাম, একটুখানি ভাত কম পেয়েছি বলে একটা ডিমের অমলেট নিয়ে নিলাম। একটা ডিমের অমলেট 100 টাকা, ভাবা যায়। যাই হোক, এবার একটু জলের প্রয়োজন। জলের বোতলে আমার খালি, আর এখানে কোথাও ফ্রিতে জল ভরে দেয় না, পয়সা দিয়েই খেতে হবে। আমি একবার একটুখানি যাচ্ছি মন্দিরের সামনে। So this is, oh my god, oh nice, nice. Yes, yes, it's good, it's good. Terima kasih. Okay. সো 100 টাকা একটা ডাব। আমাদের ওখানে তো 60-70 টাকা নেই। দিস ইজ 100 টাকা। আর ভাই মালাই আছে কত মোটা, এটা আমরা শ্বাস বলি আর কি। এরা এখানে বলছে কোকোনাট মিট। আইস দিয়েছে, মানে কিছুটা জল খাওয়ার পর তারপরে বরফটা দিতে হবে, নাহলে। Hello. Yeah. Where are you from? I'm from India. I see. I guess. Like How do you guess that I am from India? the color. Oh. And this. Okay. It's like we have more beard. Yes. Is this okay if I take you in my video? Okay. Okay? You can say hi to my video. Hi everybody. He's from My China. name is Yan Jian from China, Guangzhou. From. Oh, Guangzhou city. Yes. I am Rana from India, from West Bengal. Okay. This is my 7th day in Kuala Lumpur. I see many Indians, I see many Bangladeshis, and Chinese people are also there. It's not Malaysia, it's world is there. Do you like food in here? Food? Food. I like it, but you know, we Indians like spices more. Yes. Yeah, it's a little bit different, but the food is very good. I like Indian food. You like Indian food? Yes. So you like Indian spices? I like it. Oh. I plan to India visit. Okay. About India is great, like every other country. In population, in India is number 1 in the world. Yes. Now,
তো চাইনিজ দাদার সাথে দেখা হয়েছিল। আমি ডাব খেতে বসেছিলাম, তো তিনিও একটা নিল। এবার বুঝতে পারছি না, তার ছোটো ডাব 6 টাকা আর আমার বড় ডাব 5 টাকা, হোয়াট এভার। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে 100 টাকা দিয়ে ডাব কেনো, আমাদের ওখানে 60-70 টাকা এমনি ডাব। গরম এত যে বরফ দিয়েছি, বরফ গলে গেছে। নো আইস, আইস আর অল মেল্টেড, লাইক ও আইসা। এটা হচ্ছে নাকি নারকেল মিট, মানে আমরা যেটাকে শ্বাস বলি। কত মোটা, এটা নাকি 5 টাকা দাদা নিয়েছে, এটা নাকি 6 টাকা। ডাব খাবার চক্করে এত মাতোয়ারা হয়ে গেছিলাম আর গল্প করতে করতে। টেম্পলের ক্লোজিং টাইম হচ্ছে বিকাল 5টা, আর এখন সময় হচ্ছে 4:45। 15 মিনিট আছে আমার কাছে দৌড়ে যাওয়ার জন্য। আবার লাস্টে টিকিট এন্ট্রি বলে কিছু আছে কি না কে জানে। যদি বন্ধ হয়ে যায় তাহলে এত দূর আসাটা আমার কাছে পুরো বেকার হয়ে যাবে। টেম্পল দেখা যাচ্ছে ওপরে। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির। পাহাড়ের গা বেয়ে ওঠা মহাকাব্যের মতন বিশাল বর্ণময় এক ধর্মস্থান কেকলক্সি টেম্পল। এখানে শুধু প্রার্থনা হয় না, হয় আত্মা অনুসন্ধান। 1890 সালের দিকে এক চাইনিজ বৌদ্ধ সন্ন্যাসী এর সূচনা করেন। কেকলক্সি মানে সর্বোচ্চ আনন্দের মন্দির। এটা এক বৌদ্ধ চেতনার প্রতীক। এই জায়গাটার নাম হলো দ্য হল অফ বুদ্ধিস্ট আওয়ার্স। এটা কেকলক্সি টেম্পলের ভেতরে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই হলটার ভিতরে 10,000 বুদ্ধের মূর্তি রয়েছে। সবসময় যে আমার সাথেই কেন হয় আমি বুঝে পাই না। টাইম নিয়ে মারামারি সবাই পড়ে। নিচের ফ্লোরটা দেখলাম, উপরের ফ্লোরে যাওয়ার জন্য আমার মনে হয় কোথাও একটা ট্রেন ধরতে হয়। এমনি সিঁড়ি নেই, আর সেটাও আবার বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। Course? There's a train. Course? ও, আমি একাই ছিলাম, মানে বন্ধ করে দিয়েছিল, তারপরেও আমাকে ঢুকতে দিয়েছে। Ist das doch High Class, Low Class, Medium Class? নাইস ভিউ, you know. Nice view. Oh. You can see the sea, don't see? Ah, Straight there's of a- Malacca. Strait of Malacca, Port yes. of the Penang, or there at the peninsula. Oh, okay. This is a port, see. And this side is a The- item. Here is the item. This is a item. There's a road. ওকে, প্রথমে একটুখানি বসি আর একটু দম নিয়ে নিই। ব্যাপারটা হচ্ছে এরকম, কেকলক্সি টেম্পলে যে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম সেখান থেকে উপরে আসার জন্য বাধ্যতামূলক একটা ট্রেন নিতে হয়, লাইক কেবিল কার টাইপ। 3 রিঙ্গিটের দাম, কিন্তু 5টার সময় উপরে আসা বন্ধ। আর আমি 5:10 ওখানে পৌঁছেছি, আর 5:30 এখান থেকে নিচে লাস্ট যায়, তখন আর কাউকে উপরে নেয় না। কেবিল কারটা দেখলাম সবে পৌঁছেছে, আমি রিকোয়েস্ট করলাম আমাকে একটু নিয়ে চলুন, বলছে না হবে না, বন্ধ হয়ে গেছে, এই সেই হ্যাঁ। অনেক রিকোয়েস্ট করলাম, আমি বললাম আমি ইন্ডিয়া থেকে এসেছি, কালকেই বাড়ি চলে যাবো, আমার কাছে আর সুযোগ থাকবে না দেখার। তো তখন ওই লোকটা বলছে টিকিট কাউন্টারে কেউ নেই, এসে নেই, 3 রিঙ্গিট তো দিতে হবে। আমি বললাম হ্যাঁ আমি দিচ্ছি 3 রিঙ্গিট। আমি 3 রিঙ্গিট আমি নিয়ে ক্যাশ তাকে দিয়ে দিলাম, মানে ওটা ওনার পকেটে গেল আর কি। কিন্তু উনি এটা বললো যে তুমি কিন্তু আর নিচে নামার সময় এই লিফটটা ব্যবহার করতে পারবে না, সব 500-600 মিটারের মতন তোমাকে হেঁটেই নামতে হবে। আর কপালে তো এটাই আছে, কি করবো। যাই হোক, সবে এলাম,
যেই জায়গাটা দেখার জন্য মেনলি আসা সেটাই যদি মিস হয়ে যেত তাহলে কী করে কী হতো। যাই হোক, এই বিল্ডিংয়ের এই ঘরটার ভেতরে কেবিল কারটা উঠে এখান থেকে মার্কেটের মতন আছে, মানে শপিং কমপ্লেক্সের মতন, আর ওখান থেকে এক্সিট করে, মানে এই জায়গাটা থেকে এক্সিট করে ওইদিকে যায়। কিন্তু আমি যখন উঠেছি এই দিকটা পুরো বন্ধ। এইদিকে একটা স্টাফ গেট আছে এমার্জেন্সি পারপাসে, একজন এসে আমাকে খুলে দিল, বললে এখান থেকে যাও। তো এখান থেকে ঢুকলাম, ঢুকে এখানে এসে এই পুলটা আছে, ভালো লাগছে দেখে। চাইনিজ টেম্পল যেরকম হয় সেরকমই, কিন্তু আরও অনেক সাজানো গোছানো। সব হয়েছে ওই ডাবটার দোষ। এত ভালো ডাব কেন এত কম পয়সা দেবে? ওইটা খেতে খেতেই সমস্যা হয়েছে। যে জিনিসটার জন্য উপরে আসা সেটা দেখুন। আর অবশেষে আমি পৌঁছে গেছি কেকলক্সি টেম্পলের সবচেয়ে আইকনিক জায়গায়, করুণার দেবী কুয়ান ইনের সামনে। প্রায় 36.5 মিটার উঁচু এই বিশাল মূর্তি, মানে প্রায় 12তলা বিল্ডিংয়ের সমান। চারপাশে এই বিশাল স্তম্ভগুলো আর পুরো স্ট্রাকচারটা যেন দেবীর সুরক্ষার মতো করে তৈরি। কুয়ান ইন, যাকে বলা হয় গডেস অফ মার্সি। মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, ভেতর দিয়ে হয়তো আর দেখতে পাবো না, কিন্তু আজকে যেটুখানি দেখতে পেয়েছি আশীর্বাদে ততটুখানি আমার কাছে অনেক। মন্দিরের ভিতরে না যেতে পারলে কি হবে, নিচের মন্দিরটা তো ঘুরে এসেছি। মন্দিরই হয়, সেটা বড় আর ছোট। এখান থেকে যাই, গিয়ে নিচে গিয়ে বাস ধরবো, বাস ধরে সোজা হোস্টেলে গিয়ে একটা ছোট্ট কাজ আছে, যদি সম্ভব হয় তাহলে সেটাও কমপ্লিট করে নেবো। এই যে এটা নাকি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমি, এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানকার। যে র্যাপিড পেনাং লেখা আছে এটার মানেই হচ্ছে এখানে বাস দাঁড়াবে। বাসটা এদিক থেকে আসবে, ওই যে পেছনেই টেম্পল। গরমে ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে যখন হাওয়া পাই না, তখন মনে হয় যেন এসি ফেল হয়ে যাবে। দাঁড়িয়ে আছি বাসের জন্য, কতক্ষণে বাস আসবে। গুগল ম্যাপ দেখাচ্ছে আরও 4 মিনিট। টেম্পল থেকে ফেরত এসে রুমে ঢুকেছি, এবং রুমে ঢুকে স্নান করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে পিঠে ব্যাগ বাঁধিয়ে সোজা বেরিয়েছি লন্ড্রির উদ্দেশ্যে। আজকে হচ্ছে 7ম দিন, আর এখনও পর্যন্ত জামাকাপড়গুলোর কোনো গতি করা হয়নি, তাই জন্য ধুতে যাচ্ছি লন্ড্রিতে। এখানে সেলফ সার্ভিস লন্ড্রি আছে। রাত্রিবেলা এসে জামাকাপড়গুলো গুছিয়ে নেবো, কাল সকালে বেরিয়ে যাবো। সকালে ফ্লাইট আছে 9টার সময়, আমাকে এখান থেকে অন্তত 6টার সময় বেরোতে হবে, কারণ এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে বাসে সকালবেলাতেই, কারণ অত সকালে অত বাস থাকে না। সেই জন্য যাই গুছিয়ে নিই, জামাকাপড়গুলোও ধুয়ে নিই। ব্যাক প্যাকিং করছি তো, তাই একটা ছোটো ব্যাগে যে কটা জামাকাপড় ধরে সে কটাই, তাই রিপিটেটিভ জামাকাপড় থাকবে ভিডিওতে, সেগুলো নিয়ে কোনো মাইন্ড করার কোনো ব্যাপার নেই। আমি যে লন্ড্রিটা যাচ্ছি আমার রুম থেকে মাত্র 800 মিটারের দূরত্বেই আছে। কাপিতান কিলিং যে মসজিদটা আছে ওর পাশেই, জাস্ট আমার হোস্টেলের যে অ্যাটেন্ডেন্ট রয়েছে তাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলে দিলে এখানে চলে যাও, এখানে চিপে হবে, সামনে হবে। পৌঁছে গেছি এই যে 1 2 3 লন্ড্রি দোবি। অলমোস্ট 1 ঘন্টার উপরে লাগলো, বাট কমপ্লিট করে এলাম। মানে জামা কাপড় কাচাটা কমপ্লিট করে নিলাম। পয়সাটাও অনেকটা বেশি গেল, যা ভেবেছিলাম তার থেকে বেশি, প্রায় 200 টাকার মতন চলে গেল। কি আর করা যাবে। এখন হোস্টেলে যাবো, গিয়ে জামা কাপড় গোছাবো, একটু হালকা পাতলা কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকাল 6টার মধ্যে বেরোতে হবে, আর 7:20 আগে দিনের আলো ফুটবে না, জানি না কীভাবে কী যাবো। এরপর কালকেরটা কালকে ভাববো ভেবে হোস্টেলের যে কমন এরিয়াটা ছিল সেইখানে সবার সাথে একটু টাইম কাটালাম, আর সারাদিনের হিসাবপত্রগুলোও আমি নোট করে নিলাম। এরপর দেখা হবে আমার পরের ভিডিওতে।